আমার সন্তান উনি আসছে দুপুরে, এই দিদি নিয়ে আসছে। তারপর বলতেছে আপনার ছেলে মেয়ে কয়েকজন। আমি বলছি আমার এক ছেলে এক মেয়ে ঘুমাইছে। তারপর উনি বলতেছে নিয়ে আসেন, ঘুমের মধ্যে নিয়ে আসেন। তো আমি নিয়ে আসলাম। তারপর বলে জোর বড় বিপদ, আমার এই দিতে হবে। তারপর তো আমি 4 কেজি চাল দিছি, 150 টাকা দিছি। আপনার শোনেন, এই বিপদ দেওয়ার মালিক কে? ভগবান। তাই ও কিছু কইতে পারে? এটা বিশ্বাস করেন কেন আপনারা? ও হিন্দুয়ালি নাম কইয়া হরে কৃষ্ণ 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 হরে হরে সেইগুলো কইতেছে। এই জন্য আমি ওর হিন্দুয়ালি কতগুলো প্রথা আমি জিজ্ঞাসা করছি এবার হিমশিম হয়ে গেছে। এরপর কিছু তুই সত্য কথা বল, সত্য কথা বলে তুই বাঁচতে পারবি। তখন কয় আমি মুসলমান। মানে ইয়ে হবে যে এটা মুক্তি হবে, জানেন? হ্যাঁ পারি। আমি একটা আংটি, আমার আংটি আছে, আংটিটা পরে দেয়। সেই আংটি পরে গেছে, এটা মঙ্গলবার আসছিল তো, মঙ্গলবারের টাকা চাবেন আপনি শনিবার দিয়ে। এই তারপর আবার চাউল একসাথে এতক্ষণ দিয়েছে, আপনার এখানে 3 কেজি হয়নি, আরও নিয়ে আসে। আবার নিয়ে আসছে আর টাকা নিচ্ছে 120 টাকা বলে, আর চাল 3 কেজি। ভয়টা কি দেখাইছে? ছেলেদের বড় ছেলে মেয়ে যদি কোনো ভাড়া থাকে কিংবা একটা অ্যাক্সিডেন্ট বাপ মার মনে অবশ্যই এই থাকে বলে, তাই এটা কি সব মাপবারে দোষ বয়ে যায়। এই আর কি আজকের আপনাকে মুসলমানের পর্যায়ে কোন জায়গাও পুষাইছে, আর ওর মনে কি আছে তা আমরা জানি না, কিন্তু ওর যে কোনো একটা উদ্দেশ্য আছে। আর আমাদের এলাকা কিন্তু খুব একটা ভয়াবহ সংকটের মধ্যে আমরা আছি। এখন আপনাদের রুচি ওকে কী করবেন, আপনারা যখন আসেন আপনাদের সহানুভূতি নিয়ে ওরা কী করা যায় সেটা আপনারা করেন। তোমার বাবার নাম কি কইলা? জলিল। আর তোমার নাম? বাড়ি কোথায়? উজিরপুর থানা। এর সন্দেহ করে আমি কাছে গেছি আর কি। কাছে জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি? তো প্রথম নাম বলো সুজিত, বাবার নাম অতুল। আপনার বাড়ি কোথায়? আমি জলকদম বাড়ি মানে কালেকশন দিয়েছি। আমাদের ওখানে পাগল অনুষ্ঠান 13ই জ্যৈষ্ঠ, এছাড়া কোনো কালেকশন মোটামুটি হয় না আর কি। অন্য কালেকশন থাকতে পারে। আমার প্রথমেই সন্দেহ দাদা বলে দেখি যে কাজ কী বলে, আপনার যদি অন্য সমস্যা থাকে আপনি বলেন যে এই বয়সে আপনি একটা কালেকশন করেন, আপনার তো মনে হয় না। এই পরে আমি ওই কাকারে ডাক দিলাম যে এইটা লোকাইছে, একটু দেখে যায় কোথায় কী মানে জিজ্ঞেস করি। এরপরে ও জিজ্ঞেস করার পর নাম চেঞ্জ করছে, নাম বলছে মোহাম্মদ সোহাগ, বাবার নাম কালাম। এরপরে 3 ভাই বোন থামো। এরপর আমি কয়েকবার জিজ্ঞেস করছি বা একটা ফোন নম্বর দাও। এই বয়সে একটা লোক একটা ফোন নম্বর জানে না, এটা মানে অবিশ্বাস্য বিষয়। এই নিয়ে মানে আমাদের মোটামুটি সন্দেহ হয়েছে। তারপর হিন্দুয়ালি কতগুলো প্রথা আমি ওর কাছে জিজ্ঞেস করলাম। তারপর বলছি তুই কি বাঁচতে চাও না মরতে চাও, ক তুই সত্য কথা ক। এরপর কাঁপার পরে ও বলছে আমি মুসলমান। মোহাম্মদ সোহাগ, আমি সাইসেন্তে খাই, সেই হিসেবে আসছি। আর কিছু না বলবো। পাগলের নাম বলে আমি সাইসেন্তে খাই, মহেশ পাগলের। আমি মুসলমানের সন্তান, মহেশ পাগলের নাম ধরে খাই। সেই কারণ আমার ভুল হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আপনার কাছে। তোমার নাম কি? মোহাম্মদ সোহাগ। বাবার নাম? মোহাম্মদ জলিল শিকদার। বাড়ি কোথায়? বাড়ি উজিরপুর থানা। গ্রাম? কেশবকাঠি। কেশবকাঠি। আচ্ছা, তাই এটা কতদিন পর্যন্ত তুমি এই ব্যবসা করো? আমি ছোট থেকেই ধরতে গেলে। ছোট থেকেই? প্রতারণা করেন কেন? প্রতারণা না, আমি সাইসেন্তেই খাই। প্রতারণা তাহলে এই যে গণেশ পাগলার নাম কইয়া যে তুমি টাকা উঠাও, এটা কি ঠিক না, এটা আমার ভুল। তাই ছোটবেলা থেকে এরকম করো তুমি? আমাদের মাথায় আশীর্বাদ করে দিয়ে গেছে উনি, মুসলমান আমাকে গায়ে হাতে দিয়ে আশীর্বাদ।